নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। কোচবিহার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি প্রতিদিনের মতন তোমাদের সাথে ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের বারটি হলো শুক্রবার, এখন বাজে কিন্তু প্রায় 7:30টার মতন। ঘুমকাল তো চলেই এসেছে, তার জন্য আমাদের উঠোনে কিন্তু সাদা ফুলগুলো খুব সুন্দর ফুটেছে। তো বন্ধুরা, এদিকে কিন্তু আমাদের সাদা ফুল তোলা হয়ে গেছে, তারপর কিন্তু আমি এদিকে অপরাজিতা ফুলও তুলছি। নিজেদের কাছে ফুল তুলতে কিন্তু খুবই ভালো লাগে। আমাদের কাছে কিন্তু অনেক ধরনের ফুল আছে। তারপর চলে এসেছি আমাদের বাড়ির পাশেই, দেখো এখানে 2 পাপড়ি ধোতরা ফুল ফুটেছে। ধোতরা ফুলটা এখন আমি তুলে নিয়ে যাচ্ছি। আর দেখো বন্ধুরা, এখানে নীল ফুল, সাদা ফুল, ধোতরা ফুলই সব কিন্তু আমাদের গাছেরই। আমার কিন্তু এদিকে ফুল তোলা হয়ে গেছে, তারপর সোজা চলে এসেছি চায়ের বাসনপত্রগুলো এক এক করে মেজে ধুয়েও নিচ্ছি। আমার কিন্তু এখানে সমস্ত চায়ের বাসনপত্রগুলো মাজা ধোয়া হয়ে গেছে। তারপর কিন্তু আমি জল ঝরানোর জন্য সবগুলো এক এক করে টেবিলে রেখে দিচ্ছি। এখন বাজে কিন্তু প্রায় 9:30টার মতন। তো বন্ধুরা, সকালবেলার এইদিকে খাবার বানিয়ে নিচ্ছি। তো আজকে বানাবো আলুর তরকারি। তার জন্য দেখো এদিকে কিন্তু আমার আলুর তরকারিটাও হয়ে যাচ্ছে। আজকে রুটির সাথে আলুর তরকারি খাওয়া হবে। আজকে তো আমাদের বাড়িতে নিরামিষ হবে। তো বন্ধুরা, শুক্রবার দিন আমরা নিরামিষ খাচ্ছি। আমাদের বাড়ির পাশে কালকে পুজো হবে। তো রান্না বান্না করা হয়ে গেছে। তারপর সকালবেলা যে চায়ের বাসনপত্রগুলো আমি মেজে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি, সেগুলো এখন আমি জায়গায় সব ঠিকঠাক মতন জায়গায় রেখে দিচ্ছি। আর সারাদিনে আমি কি বাড়িতে কাজগুলো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপর প্রেসার কুকারটাও ধোয়া হয়েছিল, প্রেসার কুকারটাও আমি এখন লাগিয়ে জায়গায় রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এদিকে আমি এখন রুটি আর আলুর তরকারি দিয়ে সকালের খাওয়া দাওয়া করে নিচ্ছি। সকালে খাওয়া দাওয়া করেছিলাম, এখন সব বাসনপত্রগুলো এক এক করে মেজে ধুয়ে নিচ্ছি। এরপর থেকে সোজা চলে এসেছি বারান্দায়। এখন আমি থালা বাসনগুলো এক এক করে সব জল ঝরানোর জন্য টেবিলে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এখন বাজে কিন্তু প্রায় 11:30টার মতন। তারপর আমি চলে এসেছি দুপুরের সবজিগুলো কেটে নিতে। এখন আমি লাউয়ের ডাঁটা কেটে নিচ্ছি। তো আজকে তো নিরামিষ হবে, তার জন্য সব কিছু দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি বানানো হবে। আমার কিন্তু সমস্ত সবজি কাটা হয়ে গেছে। তারপর সোজা চলে এসেছি কলের পাড়ে। এখন আমি সবজিগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি। তারপর দুপুরবেলা যে সবজিগুলো কেটেছিলাম সেই ছোকলাগুলো এখন আমি ফেলে দেব। তাই জায়গাটাকে এখন ভালো করে পরিষ্কার করে রাখি, তাহলে দেখতে খুবই ভালো লাগে। তো চলো, তোমাদের সাথে একবারে বিকেলবেলায় কথা হচ্ছে। এখন বাজে কিন্তু প্রায় 4টার মতন। তো বন্ধুরা, রেডি হয়ে পড়েছি, এখন যাচ্ছি আমরা পুজোর কিছু জিনিসপত্র আনতে। তো কি আনি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে কিন্তু প্রায় 4টের মতন। এখন আমরা যাচ্ছি ঠাকুর আনতে। আর পুজোর তো অনেক নিয়ম কানুন থাকে, সবগুলো দেখো আমি কাকিমারা মিলে এখন যাচ্ছি। তারপর চলে এসেছি আমরা যে দাদার থেকে সব সময় খরচা করি, সেই দাদার দোকান থেকে আমরা দশভাণ্ডার জিনিস নিয়ে চলে এসেছি। আর দেখো আমরা এদিকে 5 জন মিলে চলে এসেছি। তো তারপর এখন যাচ্ছি আমরা ফলের দোকানে। আর এই পুজোটাতে কিন্তু 13 রকমের ফল লাগবে। তো দেখো এদিকে কিন্তু সবাই মিলে এখন আমরা ফলের দোকানে যাচ্ছি। আর বন্ধুরা, কালকে তো পুজো, তার জন্য আজকে আমরা সবাই আগের দিন বাজার করে রাখছি, তাহলে খুব হেল্প হবে। আর তার জন্য কিন্তু আমরা বিপত্তারিণী পুজোর জন্য কিন্তু অনেক নিয়ম থাকে, সেই জিনিসপত্রগুলো আমরা ঠিকঠাক মতন জায়গায় রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু পুজোর অনেক লিস্ট আছে, এটা গালামাল খরচা করা হচ্ছে।
আমাদের কিন্তু গালামাল খরচা করা হয়ে গেছে আর সবাই মিলে এদিকে কথা বলছে। আর দেখো হাসিও চলে এসেছে। এখন আমরা যাচ্ছি সোজা ফলের দোকানে। তো বন্ধুরা দেখো আমাদের বাজারটাও তোমাদের সাথে ঘুরিয়ে দেখালাম। এর তো আমরা এখন যাচ্ছি বাজারের দিকে। তো এই যে আমরা চলে এসেছি এই দাদার দোকানে। এখান থেকে আমরা দেখো ফল নিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু আমাদের 13 রকমের সব ফল আছে। তো বন্ধুরা তারপর আমরা ফল নিয়ে আরেকটা দাদার দোকানে চলে এসেছি। এই দাদার দোকান থেকে আমরা দশভাণ্ডার জিনিস নিয়েছি। তারপর আমরা সোজা চলে এসেছি ঠাকুর যেখানে বানায় সেখানে। আর দেখো আমাদের ঠাকুরটা কিন্তু এখনো রেডি হয়নি। কিন্তু সবারই দশভাণ্ডারের জিনিস নেওয়া হয়ে গেছে ঠাকুরের। আর দেখো এখানে এখন বিপত্তারিণী মায়ের কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলো হয়ে গেলে আমরা চলে যাব বাড়ির দিকে। তো বন্ধুরা এখন বাজে কিন্তু প্রায় 7:30টার মতন। সবাই কিন্তু এইমাত্রই বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে তোমাদের সাথে আবারও দেখা করতে চলে আসলাম। তো বন্ধুরা আমাদের পাশের রুমে কিন্তু টিভি চলছে, তাই আমি এদিকে এখন ভয়েসে কথা বলে নিচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম পুজোর বাজার। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।